আসতেছে শবে বরাত, রমজান মাস, শবে কদর ইত্যাদি বড় বড় মুবারক রাতগুলো। এখন এই রাতগুলো খুবই জরুরি, বিশেষ করে মুরব্বীদের জন্য, বিশেষ করে সেই সকল মুরব্বী যারা বিছানায় পড়ে গেছেন, এত বয়স হয়েছে যে উঠে কিছু করার শক্তি নাই, তবুও আল্লাহকে ভুলতে পারেন না, আল্লাহর ইবাদত করতে মন চায়। আপনাকে আমি 10 মিনিটের এমন ইবাদত শিখিয়ে দেব, এই ইবাদত কিয়ামতের দিন আপনি আমাকে খুঁজে বের করে থ্যাংক ইউ দেবেন। বড় উপহার আপনাদের জন্য, সেটা হচ্ছে এই যে সামনে আসতেছে শবে বরাত, রমজান মাস, শবে কদর ইত্যাদি বড় বড় মুবারক রাতগুলো। এখন এই রাতগুলোতে আমরা জওয়ান যারা আছি, আমরা নফল নামাজও পড়তে পারবো আলহামদুলিল্লাহ, পরের দিন রোজাও রাখবো আলহামদুলিল্লাহ, বা আরও বিভিন্ন জিনিস, ধরেন কেউ যদি মক্কা শরীফ থাকে তাহলে এই রাতে উমরা বা তাওয়াফ করতে পারবে, মানে শারীরিক পরিশ্রম করার মতো শরীর আমাদের আছে। কিন্তু আপনারও তো ঘরে দাদা দাদি নানা নানি হয়তো কেউ না কেউ আছেন যে বিছানা একবারে পড়ে গেছেন, আছেন না এরকম মানুষ? এরকম মানুষের মধ্যে একটা আফসোস থাকে যে এক জামানায় তো করলাম, এখন কি এত বেকার আমি কিছুই করতে পারি না। আছেন তো মানুষ এরকম যে অজু করতে পারেন না, ঠান্ডা লেগে যায়। এদের জন্য একটা উপহার। কি উপহার? উপহারটা আল্লাহর রাসূল দিয়েছেন, এবং এই হাদিসটা এসেছে সুনান আন-নাসাঈ এবং মুসনাদে আহমদ, 2 কিতাবের মধ্যে। হাদিসটা ভালো করে শুনেন, খুবই জরুরি, বিশেষ করে মুরব্বীদের জন্য, বিশেষ করে সেই সকল মুরব্বী যারা বিছানায় পড়ে গেছেন, এত বয়স হয়েছে যে উঠে কিছু করার শক্তি নাই, তবুও আল্লাহকে ভুলতে পারেন না, আল্লাহর ইবাদত করতে মন চায়। আপনাকে আমি 10 মিনিটের এমন ইবাদত শিখিয়ে দেব, এই ইবাদত কিয়ামতের দিন আপনি আমাকে খুঁজে বের করে থ্যাংক ইউ দেবেন। হাদিসটা হচ্ছে আন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বিনতে আবি তালিব قالت مر بي ذات يوم رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني قد كبرت وضعفت فمرني بعمل أعمله وأنا جالسة। অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের একজন চাচাতো বোন ছিলেন, নাম হচ্ছে উম্মে হানি। নাম হয়তো শুনেছেন কখনো, আলী রাদিয়াল্লাহুর আপন বোন উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের প্রায় সমবয়সী ছিলেন, বা 1-2 বছরের বড় হইতে পারেন, বা এটলিস্ট সমবয়সী ছিলেন। তো উনি বলেছেন যে একদিন আমার ঘরের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ কাবিরতু ওয়া দাউফতু, ইন্নী কাদ কাবিরতু, আমি বুড়ো হয়ে গেছি, ও দাউফতু, এবং শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আর উম্মে হানি বলছেন যে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অর্থাৎ আগের মতো আর নড়াচড়া করতে পারি না। এই সময়টা আসলে মানুষের জন্য বড় কষ্টকর। ফামুরনি বিআমালিন আমালুহু ওয়া আনা জালিসা, আমি আরামসে বসে বসে করতে পারি এইরকম একটা আমল আমাকে আপনি শিখিয়ে দেন। যদিও তিনি বলেন নাই, আমি মাঝখান থেকে একটা ঢুকাইছি, হাদিসের মধ্যে ঢুকাইনি, আপনাদেরকে বলতেছি যে আমার মনে হচ্ছে উম্মে হানি এটা বুঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন তো অনেক আমল করেছি, অনেক সওয়াবের কাজ করেছি, অনেক নেকির কাজ করেছি, আজকে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আমি সওয়াবের ভাগীদার মোটেও কম হতে চাই না, এমন আমল শিখিয়ে দিন যেটি করতে সহজ কিন্তু সওয়াব অনেক বেশি। যদি তিনি বলেন না, কিন্তু তার উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে এমন কোনো আমল আমি করতে চাই না যেটাতে নেকি কম, বরং এমন আমল আমাকে বলে দিন যার মধ্যে কষ্ট কম কিন্তু নেকি অনেক বেশি। তো আল্লাহর রাসূল কি শিখাইলেন এটা ভালো করে শুনুন, এবং প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ঘরে গিয়ে দাদা দাদি নানা নানি, এবং আপনার তো বিয়ের সাথে তো করার বয়স হয় নাই, হইলে শ্বশুর শাশুড়ি শিখাইবেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন, উম্মে হানি তুমি প্রথমে সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহাতিন, 100 বার তুমি পড়বে সুবহানাল্লাহ। কতবার? 100 বার পড়লে কি হবে? ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতা রাকাবাতিন তু'তিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। অনেক বড় কথা, এই কথা অর্থ করতেও ভয় লাগে, এত বড় কথা। আল্লাহ নবী বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ, ইসমাঈলের বংশ, নবী ইসমাঈলের বংশ মানে হচ্ছে আমার নবীর বংশ। ইসমাঈলের, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সরাসরি বংশধর হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর রাসূল ইসমাঈল আলাইহিস সালামের আওলাদের মধ্যে 100 জন আওলাদকে বন্দি করে কেউ যদি দাস হিসাবে, গোলাম হিসাবে বিক্রি করে দেয়, আর ওই 100 জনকে মুক্ত করে কেউ যদি ছাড়িয়ে আনে,
যে পরিমাণ নেকি পাওয়া যাবে 100 বার সুবহানাল্লাহ, ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবেন। কামরুল ভাই, আমাদের ইতালি আল ইস্তার সম্মানিত সাধারণ সম্পাদক, এবং ওনাকে সম্মান করে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, চলে আসেন ভাই। তাহলে কি শুনেন, প্রথমে হচ্ছে 100 বার সুবহানাল্লাহ, এবং এটা পড়লে কি হবে, এটা পড়লে ইসমাঈল আলাইহিস ইসলামের আওলাদের মধ্যে 100 জন আওলাদকে দাসত্ব থেকে মুক্ত করার মতো সওয়াব। তাহলে কি শুনেন, প্রথমে হচ্ছে 100 বার সুবহানাল্লাহ, এবং এটা পড়লে কি হবে, এটা পড়লে ইসমাঈল আলাইহিস ইসলামের আওলাদের মধ্যে 100 জন আওলাদকে দাসত্ব থেকে মুক্ত করার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 2 নম্বর খেয়াল করেন, 2 নম্বরটা হচ্ছে ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদাতিন। 2 নম্বরে উম্মে হানি তুমি 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। কি হবে আলহামদুলিল্লাহ? 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? ফা ইন্নাহা তা'দিলু লাকা মিআতা ফারাসিন মুসরাজাতিন মুলজামাতিন তাহমিলিনা আলাইহা ফি সাবিলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে এত বেশি, এর বিনিময়ে আল্লাহ পাক 100টা ঘোড়া নিজের টাকায় কিনে খাওয়াইয়া বড় করে আল্লাহর রাস্তায় জিহাদে পাঠানোর মতো সওয়াব আল্লাহ দান করবেন। 3 নম্বর, ওয়াকাব্বিরিল্লাহা মিআতা তাকবীরাতিন। 100 বার পড়বে আল্লাহু আকবার। কয়বার? 100 বার। তাহলে কি হবে? ফা ইন্নাহা তা'দিলু লাকা মিআতা বাদানাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। 100টা উট তুমি কিনে যত্ন করে লালন করে হজের সময় মিনায় কুরবানি দিয়ে পাঠানোর মতো সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবেন। 4 নম্বর, ওয়াহাল্লিলিল্লাহা মিআতা তাহলিলাতিন। 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এতে কি হবে? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ তোমার জন্য জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরো এলাকাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এবং ওয়ালা ইউরফাউ ইয়াউমাইযিন লিআহাদিন মিসলু আমালিকা ইল্লা আন ইয়াতিয়া বিমিসলি মা উতিতা বিহি। অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন অন্য কোনো মানুষ তোমার চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর সামনে আসতে পারবে না, সেই ব্যক্তি ব্যতীত যে এই আমলটা তোমার চাইতে বেশি করেছে। অর্থাৎ অন্য কোনো আমল এই আমলের সাথে টক্কর দিতে পারবে না। শুধুমাত্র ধরো তুমি এই আমল করেছো 1 বছর, কেউ করেছো 6 বছর, তাহলে সে তোমার চাইতে এগিয়ে যাবে, নয়তো অন্য কোনো মানুষ তোমার চাইতে এগিয়ে যেতে পারবে না। এবার চিন্তা করে দেখুন, এর পরেও কি কোনো মানুষের অজুহাত থাকতে পারে যে শবে বরাতের রাতে আমি তো কিছু করতে পারি না? এই পুরো আমলটা, তাহলে পুরো আমলটাকে যদি আমরা একবার হিসাব করি, তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই 400 বার পড়তে 10 মিনিটের উপরে তো লাগার কথাই না। যদি আস্তে ধীরে পড়েন তবুও তো 10 মিনিটের উপরে লাগার কথা নয়। এবার আমাকে বলুন, এই 10টা মিনিট যদি আল্লাহর জন্য খরচ করেন, এর বিনিময়টা কত বেশি হতে পারে? এজন্য আমার আপনাদের প্রতি আশা, এই যে সামনে শবে বরাত আসছে, রমজান মাস আসছে,